হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি সোনমার্গ থেকে চলে এসেছি শ্রীনগরে হোটেলে। তো এখন আমরা হোটেলেই আছি, আজকে রাত্রে থাকবো, কালকে আবার পেহেলগাম চলে যাব। বিশ্বাস করো, মানে এতদিন আমরা রয়েছি কাশ্মীরে, আজকে সত্যিকারের সোনমার্গে গিয়ে আমার জান্নাত লাগলো, সত্যিকারের। মানে এত সুন্দর লাগলো, যেটা মানে ক্যামেরা বোঝাতে পারবে না। নিজের চোখে যতক্ষণ না দেখবে ক্যামেরা কিচ্ছু মানে বোঝাতে পারবে না। মানে এত ভালো লাগলো না। আর মেইন অবস্থাটা কী হয়েছে বলতো, আমার চুলের অবস্থাটা খারাপ হয়ে গেছে। মানে শ্যাম্পু করাটা এখানে পসিবল হয় না, এখানে মানে গিজার আছে, কিন্তু কী বলতো এত ঠান্ডা, তো শ্যাম্পুটা করার সাথে সাথে চুল শোকাবে না, আমি হেয়ার ড্রায়ার আনতে ভুলে গেছি। তো চুলটা ওই জন্য আমি ভেজাচ্ছি না, চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এখন খাবার আনবে, খাবো, খেয়ে ড্রেসটা চেঞ্জ করব, করে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আবার আমাদের পেহেলগাম যেতে হবে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আর প্রচুর রিলস করেছি আজকে, প্রচুর মজা করেছি, কিন্তু এত স্নোফলও ছিল না, মানে থাকা যাচ্ছিল না, মানে এত স্নোফলও ছিল। বাট আমাদের ঘোড়া যিনি রাইড করিয়েছেন উনি বলছিলেন আপনারা কি খুব লাকি, লাস্ট নাকি মানে বরফ পড়েছিল 16 নভেম্বর, তারপরে এতদিন পড়েনি, আজকে আবার পড়লো। তো যাই হোক, সত্যি আমরা খুব লাকি, কারণ অত সুন্দর জায়গায় যেতে পেরেছি, এটাই অনেক। আর 0 পয়েন্ট বন্ধ ছিল বলে আমরা যেতে পারিনি, ঘোড়ার রাইডটাই করেছি। আর ওখানে অনেকগুলো 5খানা পয়েন্ট আমাদের করিয়েছে, পরে কোনো এক সময় 0 পয়েন্টটাও আমরা ঘুরবো অবশ্যই, আবার যখন আসবো। তো এখন আপাতত ঘোড়ার রাইডটাই আমরা করেছি, বাট ঘোড়ার রাইড করে যে যা দেখেছি মানে এনাফ আমাদের কাছে। আর এত স্নোফল হচ্ছিলো, ওপরে বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না। তো রিলস করেছি, অনেক ফটো তুলেছি, সব ইনস্টাগ্রামে যাবে, প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও, লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে খাওয়ারটা এলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, দেখা হচ্ছে কালকে পেহেলগামে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। আর এটা দেখছো যে নেক্সট ডে মর্নিংয়ে যখন আমরা বেরিয়ে যাচ্ছি পেহেলগামে যাওয়ার জন্য, তখন আমি আর এই হোটেলটার একটু একটা ভিডিও নিয়েছিলাম, এত সুন্দর যে ভিডিও না মানে নেওয়ার লোকটা সামলাতে পারিনি, এত সুন্দর। বিশেষ করে শ্রীনগরের এই হোটেলটা খুব মানে খুবই সুন্দর, মানে কী বলবো, কারুকার্য সব দিক থেকে সুন্দর, দেখো তোমরা। তো শ্রীনগরে হোটেলটাকে ছেড়ে দিলাম আমরা, এবার আমরা চলে যাব পেহেলগামে। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম, গিয়ে গাড়িও চলে এসেছিলো। তো চলো এবার পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা করা যাক, আর পেহেলগামে গিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর অনেক জিনিস দেখানোর আছে, তো চলো। व्हाइट टाइगर আছে কিন্তু वाइल्ड कैट है, स्नो कैट है, ब्लैक गियर है, अच्छा रूस बोलते हैं उसको, क्या बोलते हैं वो है टाइगर है क्या? टाइगर कौन सा? वो वाला टाइगर है, चीता चीता लेपर्ड है, लेपर्ड है, लेकिन वो वाला नहीं, लाइन नहीं है, लाइन ওই তো লেপার, ये বড় হয়ে আছে ওই সাইডে, ওইটাই সোনমার্গের পাহাড়। ওই পার হচ্ছে সোনমার্গ, এই পার হচ্ছে একই পাহাড়েই সব আলাদা না, আলাদা। গুলমার্গটা আলাদা আবার, গুলমার্গ আলাদা, গুলমার্গটা ওই সাইডে। গুলমার্গ হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ পাকিস্তানের, আর এগুলো হচ্ছে হিমালয়ান রেঞ্জ। আরু ভ্যালি 5 কিলোমিটার, এগুলো 5 কিলোমিটার। ভালো লাগছে ভাই, ভালো লাগছে। কি ভালো লাগছে, কি না মানে প্রকৃতিও নিজেকে কি সুন্দর ভাবে সাজিয়েছে। কি ভালো লাগছে, হ্যাঁ দেখো একবার, আলাদাই সুন্দর লাগছে। এই তো এখানেই দাঁড়াবে, এখানেই দাঁড়াবে। ওয়েলকাম টু আরু ভ্যালি। ভাই গেস্ট হাউস আছে ভাই, একবার এক জায়গায় আসার জন্য এরকমভাবে আসতে হবে। এটা আবার একটু অন্যরকম সাইড সিন, বুঝলি? অন্যরকম মানে ভ্যালি ভ্যালি দেখো ফোন, ফটো তুলতে গিয়ে আরে বন্ধ, তোর কাজ বন্ধ। শিয়াল নিজের চোখে কোনোদিন এই গাড়িটা নিয়েছে বলে না ফিল হচ্ছে না এসব। টাবেটা নিতে হয় তো, আমি বললাম সুমো নিলে পাকাতো, গা পাকাতো। কেমন লাগতো দেখতে, এই গাড়িটা ভালো
আছে। ভারী গাড়ি, টাবেরা তো ভালো পাহাড়ি গাড়ি। হালকা গাড়ি হলে গা পাকাতো। দিদি রাস্তা দেখেছিস উঁচু নিচু। नहीं भैया कल ले लिया भैया। না এটা তিতো ভালো अच्छा না। नहीं लग रहा है इसका। একমাত্র একটাই ভালো খেয়েছিলাম ওই পাঞ্জাবিটার দোকানে। পাঞ্জাবিটা কি ছিল? আমি দেবো রে ভাই। না এই ছবিটা তো এই ভূত হবে না তোমারা? না এগুলো নোংরা হয়ে গেছে। না ছেড়ে দাও। এগুলো ভয় পাচ্ছে। এটা হলো চন্দনবাড়ি। আর সত্যি মানে পেহেলগামের যে স্পটগুলো রয়েছে খুবই সুন্দর, এক একটা এক এক রকম। আর আমরা যেহেতু নভেম্বরে গিয়েছিলাম তো আমাদের সেরকমভাবে গ্রিনারি ছিল না, বরফই পেয়েছিলাম আমরা। আর পাহাড়ি নদী বইছে। আর সত্যি আমার জলে পা দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু বিশেষ করে এত ঠান্ডা যে আমি জলে মানে এক সেকেন্ডও একটা আঙুলও টাচ করতে পারছিলাম না, কিন্তু খুব ইচ্ছে ছিল। সত্যি যদি গরমকাল হতো আমি জলের মধ্যে মানে পা ডুবিয়ে বসে থাকতাম। আর চারিদিকটা এত সুন্দর, সত্যি কাশ্মীরকে যে স্বর্গ বলে তা কোনো অংশে ভুল নয়। এর পরের স্পটটা হচ্ছে বেতাব ভ্যালি, যেখানে বেতাব বইয়ের শুটিং হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা নামিনি কেন বলো তো, মানে ইচ্ছা করেই নামিনি, কারণ ওখানে গ্রিনারিটা ছিল না। তো আসলে এইসব জায়গায় বেশি না মার্চ মাসে ভালো লাগে, তো সেই কারণে আমরা নামিনি। বাবা অনেক উঁচু পাহাড়। তো এটা হচ্ছে লাস্ট ডে অফ পেহেলগাম। তো পেহেলগাম ছেড়ে আমাদের চলে যাচ্ছিলাম নেক্সট ডে পরের দিন। তো খুবই মনটা খারাপ লাগছিলো, তাই জন্য আমরা ঠিক করেছিলাম কি বৈষ্ণব ভ্যালিতে আমরা আর যাবো না, কারণ ঘোড়ায় তোমাদের আগেই বলেছি আমার একটু ভয়ই লাগছিলো, তো আমি ঘোড়াটা অ্যাভয়েড করলাম। আর তো আমরা দুজনে ঠিক করলাম যে আজকেই যেহেতু লাস্ট দিন পেহেলগাম, তো আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করবো লিডা নদীর ধারে। তো চলো একটু টাইম স্পেন্ড করা যাক দুজনে মিলে। এখন আমরা রয়েছি পেহেলগামে। মানে কালকে আমরা পেহেলগামে এসেছিলাম, বাট কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো বলে আমি আর কোনো রকমের ভিডিও করতে পারিনি। আর আজকে সকালবেলা হচ্ছে আমরা জাস্ট 12টার সময় চেক আউট করে চলে যাব জম্মু। আজকে আমাদের লাস্ট ডে। খুব মানে খুবই ভালো লেগেছে এই জায়গাটা, সত্যি কথা ভালো তো লাগার কথাই। আর পেহেলগাম সত্যি পেহেলগামের একটা আলাদাই সৌন্দর্য। তো তোমরা একবার অন্তত এসো, খুবই ভালো লাগবে তোমাদের। তো আজকে টাটা বাই বাই করে আমাদের চলে যেতে হবে, আমাদের রাত্রে ট্রেন আছে জম্মু থেকে। তো চলো আমরা এখন একটু কিছু খেয়ে নিই, তারপরে জাস্ট ওই জায়গাটায় আমরা একটু বসে আড্ডা দেবো, রোদ পোহাবো। তো চলো যাওয়া যাক। है कितना अनोखा मेरे जिया
এটাই তো বলছি, ওকে বলে দিই তাহলে কিছু ইয়ে করে আমি পাঠিয়ে দেবো। এত সুন্দর লাগছে, মানে সকালবেলা এইরকম একটা জায়গায় বসে রোদ পোহাতে পারলে আর কিন্তু কি না, আমি চাই। তোকে কি বলছি, আমি বলছি দারুণ গোলাপ দারুণ। কেলে তুম তারপরে জাস্ট ওই জায়গাটা সবাই ঠিকই বলে জানো তো, ডেস্টিনেশনের চেয়ে পাহাড়ের রাস্তায় যেতে বেশি সুন্দর লাগে। তো আমাদেরও সত্যি কথা বলতে গাড়িতে যতক্ষণ আমরা ছিলাম রাস্তাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি মানে অপূর্ব এক্সপিরিয়েন্স। যাই হোক, পাহাড়ি রাস্তা তো এমনিই ভালো লাগে, আর এখানকার রাস্তাগুলো না একটু অন্যরকম। তো আর পাহাড়গুলো না অনেকটা বেশি উঁচু উঁচু, তো দেখতে আরও বেশি ভালো লাগছিলো। তো চলো এই রাস্তাটা এনজয় করি। কাজটা একটু নামাতো, ইয়ে মাটি মাটি বলছো না, মাটি বলছো না, আর তো 10 বছর লাগবে। তারপরে আমরা জম্মু স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ট্রেন অনেকটা লেট করেছিল জানো। সারা রাত আমরা স্টেশনে কাটিয়ে পরের দিন ভোরে ট্রেনে উঠেছি। যাই হোক, আমাদের কাশ্মীর ট্রিপটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। তো দুদিনের ট্রেন জার্নির পর আমরা অ্যাট লাস্ট হাওড়ায় এসে পৌঁছলাম। তো যাই হোক, বাড়ির জন্য মনটা কেমন করছিল সত্যি কথা বলতে। তো তারপরে আমরা ওলা ধরে যে যার মতন বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।